বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমরা কলেজে ভর্তির যে অ্যাডমিশন ফর্ম কীভাবে ফিল আপ করেছিলে সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তোমরা প্লেলিস্ট থেকে সেটা দেখে নেবে এবং যদি তোমাদের কারো ভুল হয়ে থাকে সেই ভুলটা তোমরা কীভাবে কারেকশান করবে সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যদি তোমাদের যে কোনো ভুল, ধরো নামের স্পেলিং অথবা জন্ম তারিখ ভুল করেছো বা রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছো বা কোনো ডকুমেন্টস ভুল আপলোড করেছো বা কোনো কলেজ চুজ করতে ভুল করেছো বা সেখানে কোনো যে সাবজেক্ট কম্বিনেশন সেটা তোমরা ভুল চুজ করেছো, সেটা কীভাবে তোমরা কারেকশন করবে সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সেটা আপডেট করতে হবে বা এডিট করতে হবে। তো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডিরেক্ট এই পেজে চলে আসতে পারবে। তো এখানে আসার পর তোমাদেরকে লগ ইন করতে হবে। যে স্টুডেন্ট লগ ইন যে অপশান আছে সেখানে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করার পর এখন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। সেখানে ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ড তোমাদের দিতে হবে। দেওয়ার পরে যে লগ ইন অপশান সেখানে ক্লিক করে দিতে হবে। তো তোমাদের যে ইউজার আইডি তোমরা ক্রিয়েট করেছিলে সেই ইউজার আইডি এখানে দেবে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যদি তোমরা চেঞ্জ না করো তাহলে অটোমেটিক তোমাদের যে ইমেল আইডি সেটা ইউজার আইডি নিয়ে নেবে, সেটা এখানে বসাবে এবং যে পাসওয়ার্ড তোমরা দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় সেই পাসওয়ার্ড এখানে তোমাদেরকে দিতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে লগ ইন করার পর দেখো এখানে লগ ইন সাকসেসফুলি হয়ে যাবে। তো তোমাদের যে ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে আসার পর দেখো এখানে যে অপশান আছে আমাদের আপডেট প্রোফাইল। তো আমি এখানে জন্ম তারিখ কিছু ভুল দেওয়া হয়েছে, তো সেটা আমি কারেকশান করব। তো এখানে দেখো আপডেট প্রোফাইল যে অপশান আছে সেখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখো নেক্সট এখন তোমাদের সামনে পেজ ওপেন হবে। এখানে দেখো এডিট যে অপশান আছে এখানে ডান দিকে, একদম ডান দিকে দেখো প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ এবং এখানে এডিট। তো এই ডান দিকে এডিট অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখো এখন একটা আবার পেজ শো হবে। সেখানে দেখো চেঞ্জ ইমেল, যদি তোমরা ইমেল চেঞ্জ করতে চাও সেটা এখানে ক্লিক করে ইমেল চেঞ্জ করতে পারবে। তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তাহলে এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। এডিট প্রোফাইল অর্থাৎ তোমাদের প্রোফাইলে যেগুলো তোমরা ডিটেলস ভরেছো অর্থাৎ ফর্ম ফিল আপের সময় দিয়েছো, নম্বর, রেজাল্টের নম্বর যা রেজাল্টের যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর সেগুলো দিয়েছো, বা তোমাদের জন্ম তারিখ ভুল হয়েছে সেটা, বা নামের স্পেলিং বা অ্যাড্রেস কোথাও ভুল হয়েছে, যেগুলো তোমরা দরকার সেটা তোমরা এডিট করতে পারবে এখানে গিয়ে, এই এডিট প্রোফাইলের মধ্যে গিয়ে। তো এই 3 নম্বর অপশান এডিট প্রোফাইল, সেখানে আমাদের ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর দেখো এখানে কী বলছে, আর ইউ শিওর ওয়ান টু এডিট ইউর প্রোফাইল। তুমি কি প্রোফাইল এডিট করতে চাও? কনফার্ম এখানে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, আমরা এডিট করতে চাই। তো কনফার্মে ক্লিক করার পর দেখো এখন তোমাদের সামনে যে ডিটেলস শো হবে কি, নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল, এই মেসেজ শো হবে। হওয়ার পর দেখো এখানে যদি তোমাদের যেখানে ভুল হয়েছে, পার্সোনাল ইনফরমেশানে ভুল থাকলে সেখানে গিয়ে এডিট করবে, অ্যাড্রেস ভুল হলে এখানে গিয়ে এডিট করবে। তো যেটা তোমাদের ভুল হয়েছে সেটা তোমরা এখান থেকে এডিট করে নিতে পারবে। তো দেখো আমি এখানে পার্সোনাল ইনফরমেশান তোমাদের দেখাই। তো পার্সোনাল ইনফরমেশানের মধ্যে যে ডিটেলস এখানে আছে, তো দেখো এখানে তোমাদের কী কী শো হচ্ছে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম যদি ভুল থাকে সেটা এখানে কারেকশান করতে পারবে। তারপর দেখো এই জায়গায় এখানে নিচের দিকে জন্ম তারিখ, এখানে যে অপশান আছে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, তো এটা কারেকশান করতে হবে। ডেট অফ বার্থ যে অপশান আছে সেখানে আমি এটা কারেকশান করব। তো তোমাদের যে ভুল থাকবে সেটা তোমরা কারেকশান করে নিতে পারবে এখান থেকে। তো এখানে গিয়ে আমি আমার যে ডেট অফ বার্থ সেটা আমি এখানে সিলেক্ট করে দেব। তো আমি এখানে ডেট অফ বার্থ আমারটা চেঞ্জ করলাম, করার পরে নিচে চলে আসবো। তোমাদের যদি আরও কোনো এখানে এডিট করার থাকে সেটা এডিট করবে। যদি জেন্ডার ভুল নিয়ে থাকো সেটা এখানে মেল আছে, যদি তোমাদের জেন্ডার ভুল থাকে সেটা তোমরা কারেকশান করে নিতে পারবে এখান থেকে। তো আমি আমার জন্ম তারিখটা ভুল ছিল সেটা আমি করে নিলাম। তোমাদের যে কোনো ভুল থাকে সেটা তোমরা কারেকশান করে নিতে পারবে। অ্যাকাউন্ট নম্বর ভুল দিলে সেটা, বা কোনো ভুল ডকুমেন্ট আপলোড করলে সেটাও করে নিতে পারবে। তো আমি আমার আপডেট করলাম, করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে ওকে। তারপর দেখো নেক্সট তোমাদের এখানে আসে কী বলছে, অ্যাড্রেস, যদি তোমার অ্যাড্রেস কোনো ভুল থাকে সেটা কারেকশান করে নিতে পারবে এখান থেকে, না থাকলে ছেড়ে দাও। অ্যাডিশনাল ইনফরমেশান, সেখানে গিয়ে যদি কোনো ভুল থাকে সেটা তোমরা এখান থেকে এডিট করে নিতে পারবে। বা রেজাল্টে কোনো ভুল থাকলে, যদি রেজাল্ট যেগুলো তোমার দিয়েছিলে সেগুলো সেখানে নম্বর ভুল বসিয়েছো বা কিছু করেছো সেটা যদি থাকে, ভুলভাল দেওয়া থাকে, সেটা এখান থেকে তোমরা কারেকশান করে নিতে পারবে। তারপর দেখো এখানে ডকুমেন্ট আপলোডের যে অপশান ছিল সেখানে যদি তোমরা কোনো ভুল ডকুমেন্ট আপলোড করে থাকো সেটাও এখান থেকে রিআপলোড করে নিতে পারবে।
তারপর প্রিভিউ গিয়ে তোমাদের ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। নেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে, এই যে চেক যে অপশান আছে এখানে তোমাদের ক্লিক করে দেবে যে আমি সব কিছু ঠিক দিয়েছি, এখানে ক্লিক করতে হবে। দেওয়ার পর প্রত্যেকটা এখানে চেক বক্সে টিক দিতে হবে। তো তোমাদের যে ভুলগুলো থাকবে সেগুলো সব করে নেবার পরে এগুলো চেক বক্সে টিক দেবে। দেওয়ার পরে যে কনফার্ম অপশান সেখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে কনফার্মে ক্লিক করার পর দেখো এরকম তোমাদের পেজ শো হবে। সেখানে যে আবার নতুন করে তোমাদের কলেজটা অ্যাড করতে হবে, কিন্তু আগে যে কলেজ অ্যাড করা ছিল সেটা কিন্তু অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে, সেটা তোমাদের নতুন করে অ্যাড করতে হবে। তো অ্যাড কোর্স এখানে লিখবে। এখানে ক্লিক করার পর দেখো এখান থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট যেভাবে কলেজ সিলেক্ট করেছিলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সেটা অনার্স নেবে না জেনারেল পড়বে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে। নেওয়ার পর দেখো এখান থেকে যে কলেজ তোমাদের পছন্দ সেই কলেজ সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে, যেভাবে কলেজ অ্যাড করতে হয়। আসার পর দেখো চেক এলিজিবিলিটি, এখানে ক্লিক করার পর এরকম আবার সাকসেস হবে ইউ আর এলিজিবল, এবং অ্যাড টু প্রেফারেন্স লিস্ট সেখানে যাওয়ার পর এখানে আমাদের সাবজেক্ট কম্বিনেশন আছে, সেখান থেকে আমাদের সাবজেক্ট যে কম্বিনেশন সেটা সিলেক্ট করার পরে পজিটিভ অপশানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে অ্যাড এভাবে তোমাদের যেগুলো কলেজ তোমাদের চুজ করতে ইচ্ছা, যদি আরও কলেজ এক্সট্রা অ্যাড করতে চাও, আগে দুটো ছিল এখন এডিট করে আরও বাড়াতে চাও, 3টে বা 4টে কলেজ অ্যাড করতে চাও, সেটা করতে পারবে। তাহলে কন্টিনিউ টু সার্চ অপশানে ক্লিক করে আবার আরও কলেজ অ্যাড করতে পারবে। যদি আর না চাও তাহলে এখান থেকে গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট, সেখান থেকে কলেজের আমি একটাই সিলেক্ট করেছি যেহেতু আমাদের এখানে আগে পরে আসছে না। তোমরা যদি 2-3টে সিলেক্ট করো পর থাকবে, তো তোমাদের যে কলেজটা প্রথম প্রেফারেন্স সেটা তোমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। এই যে অ্যারো বাটনে গিয়ে এখানে নম্বর দিলে তোমাদের আগে পরে যদি অনেকগুলো কলেজ থাকে সেটা তোমরা প্রথম প্রেফারেন্সটা 1, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়ভাবে করে নেবে। নেওয়ার পর দেখো আমরা আমাদের যে অ্যারো আছে এখানে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। দেখো এখানে আমাদের যে এডিট যেগুলো আমরা করেছিলাম সেগুলো আমাদের এডিট হয়ে গেছে। এখানে আমাদের যে কলেজটা আবার সিলেক্ট করে নিয়েছি, এখানে সেভ অপশান ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে সেভ ক্লিক করে দিলে তোমাদের যে পিডিএফ ফাইল সেটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে, অথবা তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ সেখানে ক্লিক করেও তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি যেহেতু ডাউনলোড করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেই পিডিএফ ফাইলটা। দেখো আমি আমার জন্ম তারিখ যেটা ছিল আমার 11/4/2006 ছিল, সেখান থেকে আমি কারেক্ট করে 11/4/2005 এখানে করে নিয়েছি। তো এভাবে তোমরা তোমাদের যে ডকুমেন্ট সেটা তোমরা এভাবে এখানে আপডেট করে নিতে পারবে। নাম বা যদি যে কোনো ভুল থাকবে সেই ভুল তোমরা এখান থেকে আপডেট করে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদের যে অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল হয়ে থাকে ফিল আপ করার সময় সেটা কীভাবে আপডেট করবে। যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।